12-13 বছরের একটা বাচ্চা, এই বাচ্চাকে নিয়ে তার বাবার অভ্যাস ছিল, তার বাবাও চোর ছিল, সেও চুরি করত এবং সে নিজে চুরি করে তার ছেলেকে ওরকমভাবে ছোটোবেলা থেকে চোরের ট্রেনিং দেয়, প্রশিক্ষণ দেয়। এই জন্য বলতেছে, য খাজিল বস্তাল এরকম কাশিল, আমার সাথে ল আজকে সবারই চুরি করবো। সে খাদি বস্তা এরা কাচি লইয়া তার ছেলেকেও চোরের ট্রেনিং দেওয়া হইতেছে। সে ছেলেকে বলছে, আমি সুপারি গাছে উঠবো, সুপারি গাছে উঠে সুপারি বাড়তে থাকবো, তুই এদিক সেদিক তাকায় দেখবি কেউ দেখে কিনা, যদি কেউ দেখে তাহলে বলবে যে দেখতাছে। এই কথা কয়ে চিৎকার দিলে আমি তাড়াতাড়ি নামে আমি আমার চিন্তা করব। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা সুপারি চুরি করার জন্য এরকমভাবে গাছে ওঠার জন্য গাছে উঠতেছে। কিছু দূর ওঠার পরে ছেলে এদিকে তাকায় দেখে, কেউ দেখে না, ওই দিকে তাকায় দেখে, পিছনের দিকে তাকায় দেখে, সামনের দিকে তাকায় দেখে, কোনো মানুষ দেখা যায় না। পরে আবার উপরের দিকে তাকায় বলে, বাবা দেখতেছে দেখতেছে কয়ে চিৎকার দেয়। আবার তাড়াতাড়ি শেষুর পরে নামায় বাবা ওইদিকে তাকায় দেখে কোনো মানুষ নাই, এদিকে তাকায় কোনো মানুষ নাই, ওইদিকে তাকায় দেখে কোনো মানুষ নাই, চতুর্দিকে কোনো মানুষ নাই। তখন বলতে, হাই বেড়া কই, কে দেখতেছে কোনো মানুষ নাই চতুর্দিকে? ছেলে চুপ করে আছে, কিছু বলে না। আবার তার বাবা এরকমভাবে 1 বার 2 বার 3 বার গাছের অর্ধেক পর্যন্ত উঠে ছেলের নিচে দাঁড়ায় বলে, বাবা দেখতেছে দেখতেছে। তৃতীয় চতুর্থবারের মাথায় ছেলের 2 গালের ভিতরে জোরে জোরে থাপ্পড় লাগায় বলে, বেড়া বেয়াদব, তোর নিয়ে কি চুরি করা যাবেনি? কোনো মানুষ নাই, কোনো পশু এরকম সজাগ নাই, তুই কি বলো যে দেখতেছে কেডা দেহে? বাবারে আমি এদিকে তাকাইলাম, চতুর্দিকে তাকায় দেখলাম কোনো মানুষ দেখে না, উপরের দিকে তাকায় দেখি আমার আল্লাহ, ডাইরেক্ট তাকায় দেখে। আল্লাহু আকবার। এই কথা যখন বলল এই সুর বেচারাম আল্লাহু আকবার আফসোস করে চোখ বন্ধ করে নিজের দিকে তাকায় বলে, আসলে তো কথা ঠিক। তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, কথা একদম পরিষ্কার। তাকওয়া কেমনে অর্জন করব? আল্লাহকে ভয় করার মাধ্যমে সব জায়গায় সর্ব অবস্থায়, দিনে রাতে, আঁধারে অন্ধকারে, মসজিদের বাহিরে, ব্যবসায় বাণিজ্যে, সব ক্ষেত্রে যদি আল্লাহকে ভয় করি, এমন মানুষ এরকমভাবে মানুষের আইল ঠেলবে না, কাটবে না, কারো জিনিস এরকমভাবে পড়ে থাকলেও ধরবে না, সইবে না, মসজিদের টাকা মাইরা খাইবে দূরের কথা, এই মানুষটা কোনো মানুষের একটা সুপারিও খাবে নাকি? এজন্য মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আদরে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা কথাই বলেছেন, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করতে পারো, আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, তাহলে তোমাদের দ্বারা কোনো অন্যায় হবে না, কোনো গুনাহ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত 2 নম্বর আয়াতে এই 2টা শর্তের ভিতরে একটা শর্ত লাগায়া, ইমান শর্ত লাগায়া 2টা শর্ত লাগাইলেন। 1 নম্বর শর্তের নাম হলো ইমান। 1 নম্বর শর্তের নাম কি? আল্লাহর উপরে বিশ্বাস করার পাশাপাশি যদি আল্লাহু আকবার তাকওয়া, আল্লাহকে ভয় করতে পারো, তাহলে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাবে। আর যখন তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাবে, তখনই তোমরা আমার বন্ধু হয়ে যাবে। আর যারা আমার বন্ধু হবে, তাদের দুনিয়াতে খাওয়া পড়ার চিন্তা নাই, তাদের ঘুমানোর কোনো চিন্তা নাই, ঘর বাড়ির কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। মৃত্যুর পরে যে কবরের রিমান্ডের শাস্তি, এই শাস্তিরও কোনো চিন্তা নাই, হাসরের ময়দানেও কোনো চিন্তা নাই। আল্লাহ তাদের ব্যাপারে বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। এরা হাসরের ময়দানে উঠবে আর আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আগে বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহকে ভয় করার মাধ্যমে যদি তোমাদের নফসে মুতমাইন্নাকে শক্তিশালী করতে পারো, তোমাদের আত্মাকে পবিত্র করতে পারো, প্রশান্ত আত্মা বানাইতে পারো, তাহলে তোমাদের জন্য হাসরের ময়দানে ফেরেশতারা ডেকে ডেকে বলবে, হে জিকিরকারীরা, হে জাকিরিনেরা,
যারা এরকমভাবে আল্লাহকে ভয় করার মাধ্যমে আল্লাহকে দুনিয়াতে ডেকে যারা নফসে মুতমাইন্না বানাইছ, হে প্রশান্ত আত্মাওয়ালারা, তোমরা দলে দলে আসো, আল্লাহর বান্দাদের দলভুক্ত হও এবং দলে দলে আল্লাহ জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, গুনাহ ছাড়তে রাজি আছে কিনা? গুনাহ কেমনে ছাড়ব? গুনাহকে ছাড়ার জন্য আমি মৌলবীর ওষুধ নাম, আল্লাহ নিজে ওষুধ দিয়া দিয়েছেন। এ ওষুধের নাম কি? আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা। কেমনে আল্লাহকে ভয় করব? কোনো জিনিস যখন সামনে আসে তখন চিন্তা হবে এই যে আমার এই জিনিস আমি খাইতেছি, এটা আমি বাজার থেকে আনলাম না, এটা কে আনলো, তাহকিক করতে হবে। আপনি কি জন্য তাহকিক করছেন? এটা আমার সন্তানে চুরি করে আনলো কিনা, এই বেহালালি জিনিস আমার পেটের ভিতরে ঢুকে কিনা। এই জন্য আল্লাহকে ভয় করে আপনি খাবার খাইতে বসিয়া তাহকিক করলেন। কোনো এরকম জিনিস আমার সামনে পড়ে আছে, যত মূল্যবান জিনিসই হোক না কেন, আল্লাহর ভয়ে আমি এটাকে সইব না, আল্লাহর ভয়ে আমি ধরব না। এইভাবে করে সব জায়গায় যদি আমি চিন্তা করি, পৃথিবীর কেউ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ দেখতেছেন। দেখে কিনা? আমার আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সব দেখেন, সব শুনেন, সব কিছুর খবর রাখেন। আটলান্টিক মহাসাগরের তলদেশেও যদি কোনো আওয়াজ হয়, ক্ষীণ আওয়াজ হয়, এ আওয়াজও আল্লাহ শুনেন কিনা? আটলান্টিক মহাসাগরের তলদেশে নিচে যাইয়াও যদি এরকমভাবে কোনো মানুষ রমজান মাসে ডুব দিয়া পানি খায়, এটাও আল্লাহ দেখেন কিনা? আল্লাহ যে দেখে, এটার প্রমাণ তো আল্লাহর পয়গাম্বর দিয়ে দিয়া দিছেন। আল্লাহর পয়গাম্বর ইউনুস 3টা অন্ধকারের ভিতরে পড়ছে। একটা অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার, 2 নাম্বার অন্ধকার হলো রাতের অন্ধকার, 3 নাম্বার অন্ধকার হলো পানির নিচের অন্ধকার। এই 3টা অন্ধকারের নিচে পড়াম, ওইখানে কোনো মানুষ আসেননি, কোনো মানুষ নাই, কোনো বাড়ি নাই, ঘর নাই। এই 3 অন্ধকারের ভিতরে পড়াম কারে ডাকছিলেন? আল্লাহকে ডাকছিলেন। ডাকছিলেন তো ডাকছিলেন, আল্লাহ শুনছিলেন কিনা? এইবার ইউনুস আল্লাহকে ডাক দিছিলেন আর আল্লাহ পাকও শুনছিলেন। আল্লাহু আকবার। ইউনুস বলেছিলেন ফাযান্নুনি যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লাহ নাকদির আলাইহি ফানাদা ফি যুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই 3 অন্ধকারের ভিতরে যায়া বলতেছে, আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, আমি নিজেই নিজের উপরে জুলুম করেছি, সুতরাং তুমি ছাড়া তো কোনো মাবুদ নাই, তুমি ছাড়া তো কোনো ইলাহা নাই, তুমি তো পবিত্র, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহু আকবার। এভাবে আল্লাহকে ডাক দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুনে আল্লাহু আকবার। এই 3 অন্ধকার থেকে সহি সালামতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে হেফাজত করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতি কারিমার শেষ অংশে দুনিয়ার মানুষদেরকে তথা আমাদেরকে বলতেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ জেনে রেখো, আমার পয়গম্বর ইউনুসকে এই 3 অন্ধকারের ভিতরে এই কঠিন মুসিবত থেকে যেভাবে আমি আল্লাহ হেফাজত করেছিলাম, হ্যাঁ আল্লাহু আকবার, ইউনুস আমাকে ডেকেছিল, আমি তাকে হেফাজত করেছিলাম। হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরাও যদি কোনো মুসিবতের মধ্যে পড়িয়াম, কোনো সমস্যায় পড়িয়াম, কোনো ঝামেলাত পড়িয়া যদি আমাকে এইভাবে ডাকো, কিভাবে ডাকো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কথাগুলি আল্লাহর পছন্দ হয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য এই কথাগুলি কোরআন শরীফে দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথাগুলির মাধ্যমে যদি আজও আমরা আল্লাহকে বিপদে পড়ে ডাকি, আল্লাহকে শুনবেন না? আল্লাহকে আমাদের এটাকে সাড়া দিবেন না? অবশ্যই দিবেন। যদি আমরা ডাকার মতো ডাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সাড়া দিবেন। এর জন্য হতাশ হওয়ার কিছু নাই। যত মুসিবত তত আসান, যত মুসিবত, যত সমস্যা, যত অসুবিধা, যত জুলুম অত্যাচার, পৃথিবীর সব রাস্তা বন্ধ, কিন্তু একটা রাস্তা খোলা আছে। সেটা কোন রাস্তা? কোন দরজা? এই অফিস কি বন্ধ হয় কোনো সময়? সকাল 10টা থেকে 4টা পর্যন্ত অফিস খোলা, এরপরে থানা বন্ধ, এরকম কি না? 24 ঘন্টায় অন্ধকারেও আলোতেও সারা বছর বাৎসরিক ঈদের বন্ধ আছে?
বা শরিকিদের বন্ধও নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছে, তোরা কে চিন্তা করস আমি খায়ও না, আমি ঘুমায়ও না, আমি উঙ্গানিও নাই, আমার কোনো বিশ্রামেরও প্রয়োজন নাই। এই পৃথিবীটা একটা আংটি যেরকম মানুষের ভিতরে আঙ্গুলের ভিতরে ঢুকায় রাখে, এ সারা পৃথিবীটা একটা আংটি বানাইলে আমার কুদরতের একটা আঙ্গুলের ভিতরে বস করে বা সুতরাং এই আংটি যদি লড়াচড়া করে, এই আংটির যদি লড়াচড়া করে, অনেক মানুষ এরকম আছে শরীরের ভিতরে এমন কুফুরি তাবিজ দিয়ে বই রয়েছে, কেউ যদি তারা কিছু করে তাবিজ বলে লড়ে। কত বড় ফিরা উলিয়া দরবেশ দেখছেন। যাক, এই আংটি যদি লড়াচড়া করে তাহলে টের পাবে না। সুতরাং এই সারা পৃথিবীটা আল্লাহর কুদরতের হাতের ভিতরে আংটি বানায় দিলে এরকম আংটি। সুতরাং এই ভিতরে কে কোথায় কি বলতেছে, কোথায় কি হইতেছে, এটা খবর রাখা কি আল্লাহর পক্ষে কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না। এই জন্য মোহতারাম হাজরিন, আমি আপনাদেরকে ওয়াজ করছি আল্লাহকে ভয় করার কথা। কারে ভয় করার কথা? আবার রিভাইজ না দিলে তো আবার ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হইব। এই জন্য আবার ইতি টানি, ব্যাখ্যা শুরু হইতো না। আমি ওয়াজ করছি আল্লাহরে ভয় করার কথা। আল্লাহরে ভয় করলে কি হবে? তাকওয়া অর্জন হবে। তাকওয়া অর্জন হইলে কী হইব? একটা মানুষ গুনাহ ছেড়ে দেয়, সে আল্লাহর ওলি হয়ে যাইব। আল্লাহর ওলি হয়ে গেলে কী হইব? তার দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। এই ব্যক্তি মরবো আর আল্লাহর জান্নাতে যাইব। এটাই আমার ছিল মূল কথা। এর আশেপাশে যদি কোনো কথা হয়ে থাকে আল্লাহর রাস্তায় ব্যাখ্যা বিশ্লেষণ করেন না, করলে কিন্তু ব্যাখ্যা করে আমার লগে পারতেন না। শুরু কোনো মূলবী না কিন্তু যে কোরআনের ব্যাখ্যা করে এগুলা কি শুরু মুড়ো ব্যাখ্যা করো? আর এটা 1-2 বছরে শিখছি না, মেলা দিনে শিখছি না। এই জন্য মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাকে সহ আমাদের সকলকে সর্ব অবস্থায় যেন এই আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারি। ভয় করতে পারলেই তাকওয়া অর্জন হবে। তাকওয়া অর্জন হলেই আল্লাহকে আমরা অর্জন করা সম্ভব হবে। আল্লাহকে যদি আমরা কাছে পাই তাহলে দুনিয়াতেও আমাদের কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। এই মানুষটা মরবে আর আল্লাহ জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে